আমি আপনাদের একটা প্রশ্ন করব, নবীজির 4টা বেটি ছিল, নবীজির প্রথম বেটিটার নাম কি ছিল বলেন দেখি। জীবনে যে 7 দিন ধরে শোনেন, আজ একটা প্রশ্ন ধরলাম না, মনে মনে বলছেন কেমন বলবি না, সাথে প্রশ্ন করছে। এ বাবা, আপনারা রাগ করছেন নাকি? বলেন তো দেখি, নবীজির প্রথম বেটিটার নাম কি বলেন? জীবন বের করে দেবো, না হলে হাইজ ওয়াজ করবো আজকে। কতক্ষণ বসবেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম আছে আমার। এই টাইমে বসবেন তো? এ বাবা, 1-1.5 ঘন্টা বসবেন তো? আরে বাবা, তাও তো মোটামুটি 1-1.5 ঘন্টা তো বসতে হবে। তো বলুন তো, 1 ঘন্টা কারা কারা বসবেন আর 1.5 ঘন্টা কারা কারা বসবেন? 1 ঘন্টা পর পাঠিয়ে দেবো বাড়ি। তার মানে খুব চালাক। তো বলা যাবে না বাপ, প্রথম বেটির নাম কি? একটা जी रुकैया। इतना दिन से आप लोग जीवनी नबीजीर सीरत सुन रहे और रुकैया बोल रहे हैं। হইলো না? নো অ্যানসার। হায় হায়, কেমন করে জীবন? এই তো পাতা খাওয়া জীবনী করেছে। ব্রেনে মগজে ঢোকাইতে হবে বাবজি। নবীজির 4টা বেটি ছিল, আপনারা পারলেন না, উল্টা পাল্টা বললেন। বাপ মাওলানা সাহেব হতে পারে উল্টা পাল্টা বলতে পারে, কিন্তু আপনারা রেকর্ড করুন, মাওলানাকে জানবেন। নবীজির 4টা বেটের নাম হলো, প্রথম বেটের নাম হলো জাইনাব। কি নাম বললাম? নবীজির দ্বিতীয় বেটের নাম হলো রুকাইয়া। বুঝলেন সাহেব? নবীজির দ্বিতীয় বেটির নাম রুকাইয়া। নবীজির তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুমা। নবীজির 4 নম্বর বেটির নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা বেটির নাম বলো, এত ভিআইপি, এত সুন্দর, কিন্তু আমার মা বোনেরা ভাইরা আজকালকার এমন স্ট্যান্ডার্ড নাম রাখছে যা হাদিস কোরআন খুঁজে পাওয়া যাবে না। আর এই নামগুলো যদি দেওয়া যায় বলে নাম চলবে না, বলে স্ট্যান্ডার্ড নাম দেন। ও আল্লাহ বলা ওয়াল্লাহ করে বলছি, আপনাদের এখানে যতগুলো ছেলের নাম দেখলাম খুব সুন্দর সুন্দর নাম, কিন্তু এক একটা এমন নাম রেখে দেয় যে নামগুলো মোটামুটি বলা যায় না। ও আল্লাহ, আমি আপনাদের বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। কোন নাম জান্নাতি আর কোন নাম জাহান্নামী? আজকাল মা বোনরা নাম রাখছে কি? ফুলটুসি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি। বদমাশি নাম, জাহান্নামী নাম। কোন মৌলবি যদি বলতে পারে যে মওলানা সাহেব আপনি ভুল বললেন, আজ থেকে প্রায় 100-র উপরে জলসা আছে, জলসা করাই ছেড়ে দেব। নামের কারণে জাহান্নামে যেতে হবে। সুন্দর একটা আপনার রমণী মেয়ে হয়েছে, মেয়েটার নাম রাখুন ভালো, সুন্দর নাম রাখুন। আজকাল আমাদের ছেলেদেরও এমন নাম রাখছে, দেখতে ফর্সা কিন্তু নাম রাখছে কালু। ঠিক বলছি না ভুল বলছি? লালটু, ধোলটু, হোলটু, বল্টু, খোলটু, যত রকম নাম আছে। এই বাবা মুসলমান, নবীজির 4টা বেটির নাম কত সুন্দর। এই নামের সাথে যদি নামটা মিলিয়ে যায়, কাল কিয়ামতের দিনে জাইনাব আল্লাহ পাকের নবীর বেটি বলতে থাকবে, জাইনাব হাসরের ময়দানে কোন কোন মহিলারা আছো আমার সাথে চলে আসো, আমি তোমাদের জান্নাত নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তোমরা ভাবে ইসলামিক যতগুলো নাম, ভালো নাম আছে, এই ভালো নামগুলো আমরা রাখার চেষ্টা করব। ওগো আল্লাহ ওয়ালা, নবীজির ছোট্ট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নামাজ পড়তেন, বাড়িতে এমন কাপড় ছিল না। নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজ পড়তে গেছেন মসজিদে, আর ফজরের নামাজ পড়ার পরে বিশ্বনবীর বয়ান শোনার জন্য ভক্ত
ভক্তি ভালোবাসার সাথে সব সাহাবা বসে যায়, কিন্তু নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে না। অন্য সাহাবারা বলতে লাগলেন, নবী গো আপনার জামাই কেন বসে না? কি ব্যাপার, আপনার কথা কি ভালো লাগে না? কেন বসে না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার জামাই কেন বসে না, আমার আলী কেন বসে না, তাকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা না করে তার উপরে কোনো মন্তব্য করা যাবে না। ও আল্লাহওয়ালা, কোনো মানুষের যদি সম্পূর্ণ খবর না জেনে তাকে যদি সুদখোর বলেন, গুনাহ হবে। এই অনেক মানুষ বলে না, একটা লোক 3 তলা বাড়ি করেছে, ও জানলো না শুনলো যে সুদের টাকার বাড়ি। এই বলে না মনে হয়, আপনাদের এলাকায় বলে না মনে হয় নাকি গো? এই বাবজি এরকম বলে না। আবার এমনও লোক আছে মানুষের পরচর্চা করে, মানুষের কি করে পিছনে কথা বলে, জেনে শুনে এই গুনায় পা দিবেন না। হতে পারে ওই লোকটার ভিতরে ওই গুণটা নাই, ওই দোষটা নাই যে দোষ আপনি বের করছেন। হতে পারে আল্লাহ হয়তো তার দোষটাকে ঢেকে রেখেছে, আর আপনি বের করছেন, আপনার দোষটাও আল্লাহ বের করে দেবে। এই কাজটা সব থেকে, এই গীবতের কাজটা, চুগলখোরের কাজটা কারা বেশি করে জোরে বলেন? কারা বেশি করে? আপনারা বলছেন না, ভয় করছেন নাকি? আপনারা বাড়ি থেকে ঠুকবে নাকি আপনাদেরকে? এ বাবা, মায়েরা বেশি করে, বিড়ি বাঁধছে। আর এখনকার সময়তে তো কাটিং সেলাই মেশিন ঘোরাইছে আর গল্প করছে এ ও সে। ঠিক বললাম না ভুল বললাম? আরে হ্যাঁ না কিছু বলে জরুর, ঠিক না ভুল? আমার মায়েরা শুনে রেখে দিন, আজকে আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত শোনাবো, হাদিস দিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে গুনার কাজটা আল্লাহ পাক মাফ করবে না। কত বড় গুনার কাজ! বিশ্ব নবী সাল্লাল্লাহু বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করা যেমন মহা বড় পাপ, জিনা করা, ব্যভিচার করা যেমন মহা বড় পাপ, তার থেকে পাপ হলো মানুষের গীবত করা, চুগলি করা, কোন মানুষের পিছনে কথা বলতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুধু তাই নয়, যদি গীবত করে, নিজের মরা ভাই, মৃত্যু ভাইয়ের লাশ পড়ে আছে, আর মৃত্যু ভাইয়ের লাশটাকে যেন আপনার কুরে মৃত্যু ভাইয়ের লাশের গোশত যেন চিবিয়ে খাচ্ছে, এর সাথে সমতুল্য করা আছে। কোন মানুষ যদি না জেনে শুনে অন্যর ব্যাপারে যদি গিল্লা গীবত করে, চুগলি করে, মহান আল্লাহ নবী বলেন, নিজের মৃত্যু ভাইয়ের এমন করে গোশত খাওয়া সমতুল্য। ও আল্লাহওয়ালা, এমন গুনার কাজ আমরা কখনো করব না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজে সাউন্ড নাই কেন? করবেন নাকি জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন চায়ের দোকান আপনাদের এলাকায় আছে, এই চায়ের দোকানে বসে বসে সব থেকে গিল্লা হয়, সব থেকে গীবত হয়, সব থেকে চুগলখোরের কাজ হয়। ওই চায়ের দোকানে যারা নামাজ পড়ে না, তারা বুকে হাত দিয়ে বলে, আমি নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমি জলসা শুনি নাই তো কি হয়েছে, বলে আমার ঈমান ঠিক আছে। বলে না? একবারে পাক্কা আবু জেহেলের ছোট ভাই, 1 নম্বর ছোট ভাই। বিশ্বনবী বললেন, নামাজি ব্যক্তি কারা? ও আল্লাহওয়ালা, মুসলমান আর বেঈমানের ভেতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। আর নামাজ যদি না পড়ে, যদি বলে আমার ঈমান ঠিক আছে, জানতে হবে এই বেঈমান হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে। ও আল্লাহওয়ালা, নামাজের কাতারে যে দাঁড়াইবে না, তাকে মুসলমান বলা যাবে না। কিন্তু আজকে যারা বেনামাজি, আজকের এই কড়া ভাষা শোনার পরে বলবে এই মৌলবীটাকে জীবন আর স্টেজে উঠাইবে না। কেন আমরা নামাজ পড়ি আমাদের বেঈমান বলে দিল? আমি বলে নাই, জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। 63 বছর জীবন কাটিয়েছে। সেই নবীটার নাম কি? জোরে বলো, সেই নবীর নাম কি?
জোরে বল, মোহাব্বত দিয়ে বল, সবাই একসাথে বলেন। আমি বলেছি না আপনাদেরকে বলাবো, বল মোহাম্মদ, মোহাম্মদ নেহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একটা কথা মিথ্যা কথা বলে না, জীবনে কখনো পরের আলোচনা করে নাই, জীবনে চুগলি করে নাই, জীবনে গুনার কাজ করে না। সেই নবীর জুবান দিয়ে বলতেছেন, যে নবীর জুবান দিয়ে বের হচ্ছে। আল্লাহর নবী বলেন, বেঈমান আর মুসলমানের ভেতর পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়ুন, যদি মসজিদে না পড়েন বসে আপনি বাড়িতে পড়ুন, বাড়িতে নাই ট্রেনে চলছেন, ট্রেনে নামাজ যদি পড়ার জায়গা থেকে পড়ুন, ইশারা করে পড়তে পারবে, ইশারা করে নামাজ পড়ুন। ও আল্লাহ ওয়ালা, দাঁড়িয়ে নামাজ পড়ুন, দাঁড়িয়ে যদি না পারেন বসে বসে নামাজ পড়ুন, বসে বসে যদি না পারেন শুয়ে শুয়ে নামাজ পড়ুন, শুয়ে যদি না পারেন তবে আপনি ওই নামাজটাকে আপনি ইশারা দিয়ে নামাজ পড়ুন। ইশারা করেও যদি নামাজ না পড়তে পারেন তবে আপনি সুস্থ হওয়ার অপেক্ষা করেন, আর অসুস্থ হলে নামাজটা পড়বেন। আর অসুস্থ অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি ওসিয়ত করে যাবেন, যত ওয়াক্ত নামাজ আমার কাজা হচ্ছে এই নামাজের পরিবর্তে আমার কাফারা আদায় করে দেবে। ও আল্লাহ ওয়ালা, এই জন্য আমি সেই হাদিসটা বলছিলাম, নবীজির বাড়িতে নবীজির পেটের কাছে কাপড় ছিল না, নবীজির জামাই নামাজ পড়ে চলে আসে। পরের দিনে সাহাবারা আল্লাহর নবীর কাছে শিকায়েত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আলী, তোমার কি দিনের কথা শুনতে শুনতে মন চাই না? তোমার কি দিনের কথা শোনার ইচ্ছা হয় না? তুমি প্রতিদিন চলে যাও কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী বললেন, ও আলী, আমি তো তোমারে কিছুই বলে নাই, আজকে তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে এমন করে ঝরঝর করে পানি ঝরছে কেন? ও আল্লাহর নবী, আপনি কি বলবেন আমি শুনে নিয়েছি, আপনি কি বলতে চেয়েছেন আমি জেনে নিয়েছি। বলে কি? বলে আমি আপনার বয়ান শুনতে পারে না, আমি ফজরের নামাজের পরে সালাম ফিরে সঙ্গে সঙ্গে আমি হাঁটা দিয়ে দিই, আমি বাড়ি চলে যাই। নবী গো, আজকে আমি আপনার সামনে কথাটা বলছে শুনুন। আজকে পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা একটাই কাপড়, আমিও নামাজ পড়ি, আপনার বেটি ফাতেমাও নামাজ পড়ে, আর আমি নামাজ পড়ে গিয়ে আমার ফাতেমাকে দেব, তারপরে ফাতেমা নামাজ পড়বে, আর আমি যদি বসে যাই সূর্য উঠে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আমাদের পোশাকের অভাব নাই, 3টা 4টা 5টা 10টা করে পোশাক, এক একটা বাড়ির আপনার পুরো কাজ খুললে, বাড়ির আপনার শোকেস গুলো দেখলে মনে হচ্ছে যে পুরো আপনার একবার স্টাইল বাজার। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন। একবারে স্টাইল বাজার সাজিয়ে রেখেছে বাড়িতে, কাপড়ের পর কাপড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তারা জানে না, আল্লাহর নবীর হাদিসটা তারা মানে না। 3টা কাপড়ের বেশি যদি কাপড় রেখে দাও, আর পাড়ার লোকরা, কিছু লোক গরিব মানুষরা কাপড় পরতে যদি না পায়, এই কাপড়গুলো আল্লাহ পাকের কাছে বলতে নামে, আল্লাহ আমাকে কাপড় সাজিয়ে রেখেছিল, পরে নাই, আর যারা পড়তে পারে নাই তাদেরকে পড়ার জন্য দেয় না। এটা ফজল খরচের ভেতরে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইয়াখানু শায়াতিন, যদি ফজল খরচ করেন শয়তানের ভয় হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ ওয়ালা, আমি আপনি সবাই দুনিয়া থেকে চলে যাব, আমি আপনি ওই কবরে চলে যাব, ওই কবর অনন্তকাল কবরে থাকতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক একটা দাড়ি ফেট করে দেব গো আল্লাহ ওয়ালা, সেখানে কোনো মানুষের মাপ কম করা হবে না, কোনো মানুষের আমল নামায় বেশি নেকি দেওয়া হবে না। সোনারের দোকানে যেমন আপনার একটা দাড়ি থাকে, যেমন আপনার মাপার একটা আপনার দাড়ি পাল্লা থাকে, ওই দাড়ি পাল্লায় যেমন হাওয়াটা মাপ হবে বলে কাচের ভেতর রাখে, তার থেকে
থেকে আল্লাহ পাকের দাড়ি পাল্লা অনেক সূক্ষ্ম, ওই সূক্ষ্ম একটা দাড়ি পাল্লা পেট হয়ে যাবে। আজকে যারা কোরআন কারীমকে মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন গো আল্লাহ বলা, তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা যখন মাপা শুরু হয়ে যাবে, একটা নেকি যদি কম হয়ে যায়, আল্লাহ পাক বলবে ফেরেশতা জিনজির দিয়ে তার হাতটা বেঁধে দাও, জিনজির দিয়ে তার হাত বেঁধে দাও, জিনজির দিয়ে তার পা বেঁধে দাও। আর টানতে 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 তাকে ওই জাহান্নামে নিয়ে যাও। একজন মহিলা হাউমাউ করে কাঁদতে লাগবে, আল্লাহ ওই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, দুনিয়ায় আমি সহ্য করতে পারি না, এই জাহান্নাম কেমন করে সহ্য করব। জাহান্নাম গর্জন করবে খাবার জন্য, জাহান্নামের আপনার আগুনের আরো আপনার তীব্র আওয়াজ হতে লাগবে। পাখির যেমন আওয়াজ হয় এমন করে জাহান্নামের আওয়াজ হতে লাগবে। জিনজির দিয়ে বেঁধে বেঁধে টানতে থাকবে। ওই মা তার সন্তানকে দেখতে পাবে, ও বেটা তুমি একবার দেখো যে দুনিয়াতে তোমার মা ছিল, তোমার মার হাত বাঁধা জিনজিরে দে, তোমার মায়ের পা বাঁধা জিনজিরে দে, দেখো বেটা, ও বেটা একটা নেকি তুমি কি দেবে বেটা? আমি তো যখন তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম গো বেটা, আমি ডান দিকে হতে পারে নাই বেটা, আমি বাম দিকে হতে পারে নাই গো বেটা। আমি যখন তোমাকে জন্ম দিতে গেলাম হসপিটালে, নার্সিং হোমে ডাক্তার বলল এটা নরমালে হবে না, এটা সিজার করতে হবে। আমার ভালো পেটটাকে কেটে 7টা স্তরকে কেটে বেটা তোমাকে আমি জন্ম দিয়েছিলাম গো বেটা। যখন জন্ম দিয়ে দিলাম বেটা, আমি তোমাকে লক্ষ্য করলাম তুমি খাবে, খাওয়ার জন্য তুমি চিৎকার মেরেছিলে, তোমার জন্য ফল খাবার ছিল না, তোমার জন্য রুটি খাবার ছিল না, তোমার জন্য বিরিয়ানি ছিল না, তোমার জন্য জুস ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম গো বেটা, আর তুমি দুধ পান করেছিলে 2 বছর 2.5 বছর ধরে। আমি বড় কষ্ট করে তোমাকে লালন পালন করে উঠাইলাম, বসাইলাম, দাঁড়াইলাম, কথা বলা শেখাইলাম। ও বেটা আমি 2 বছর 3 বছর ধরে তোমাকে আমি কোল থেকে ফেলে দেই না গো বেটা। আমি আজ তোমার কাছে কিছু চাই নাই বেটা, পরিচয়টা দিয়ে একটা নেকে দিয়ে দাও। কোরআন খোলুন 30 নম্বর পারায় যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন শরীফের 30 নম্বর পারাটা খোলুন। কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা বেটাকে পরিচয় দেবে না, বেটা মাকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না। ওই মায়ের কাছ থেকে বেটা পালন করবে, আর বেটাকে দেখতে পাবে না, স্বামী অনেকে দেবে না, বেটিও দেবে না, কেউ যখন একটা নেকে দেবে না, ওই মহিলা হাওমা করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে একে জাহান্নামে জিনজির দেবে দেবে দে, একে জাহান্নামে নিয়ে যাও। টেনশন নাই, চিন্তা নাই আল্লাহ ওয়ালা। এই যে মাদ্রাসা বানিয়েছে, এই মাদ্রাসায় হাফিজে কোরআন, দাঁড়াও হাফিজে কোরআন, হাফিজে কোরআন এই যে দাঁড় করিয়ে দিবে, আল্লাহ পাক বলবে এ হাফিজে কোরআন, এই জান্নাতি বান্দা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, যাও যাও এ হাফিজে কোরআন জান্নাত চলে যাও। জান্নাতের 8টা গেটের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে এই জান্নাতি বান্দা তুমি জান্নাত যাইছো না কেন বলো? কিসের জন্য জান্নাত যাও না? জান্নাতের 8টা দরজা খোলা সত্ত্বেও তুমি যাইতে চাইছো না, ব্যাপারটাকে বলো। ওই সময় হাফিজ কোরআন ওই সময় বলতে লাগবে আল্লাহ ওই মহদেবপুরের মাদ্রাসায় আমরা পড়াশোনা করতাম, আমরা সেখানে থাকতাম, আমাদের থাকা খাবার ব্যবস্থা এই মহদেবপুরের মানুষরা তারা সব ব্যবস্থা করেছিল। আয় আল্লাহ আজকে জলসার দিনে যারা পাগড়ি প্রদান অনুষ্ঠানে যারা ধীরে স্থির ভাবে বসে বসে আজকে শুনছে, কিয়ামতের দিনে বেটা দূর হয়ে যাবে, বেটে দূর হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি এই হাফিজে কোরআন আল্লাহ
আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ওয়াদা, হাফিজে কোরআন যা বলবে আপনি তাই তো শুনবেন, আপনার ওয়াদা। আমি হাফিজে কোরআন, আমি জান্নাতি, আল্লাহ আপনাকে জান্নাত দান করেছেন, আমি যা বলবো আপনার তা শোনার কথা আছে, আপনার ওয়াদা। তবে আজকে আমি বলবো, যারা আজ আমাদেরকে টাকা খাওয়ার ব্যবস্থা, যারা আমাদেরকে মহব্বত করেছিল, যারা প্রেম মহব্বত করেছিল, তাদেরকে নিয়ে জান্নাত যেতে চায়। আর একবার জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এ হাফিজে কোরআন কে আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআন তুমি কি চিনতে পারবে? বলে, আল্লাহ আপনি চিনার মতন আমাকে এমন আমাকে তৌফিক দেন, আমি যেন চিনতে পারি। চিনি নেবে, তার গলাটাকে বড় করে দেবে, আর তাকে হাসরের ময়দানে দেখতে বলবে, আল্লাহ ওইটা ওইটা ওইটা। কিন্তু একটা লোক ওই দলের ভেতরে ঢুকতে যাবে, বলবে, মহদীপুর বাদশায় পড়তাম, কোনদিন তোরে মহব্বত দেখতে দেখি নাই, জলসা হয়েছিল পাগড়ি কিন্তু সেখানে দেখে নাই, আজকে তুই আউট হয়ে যা। যারা আজকে মহব্বত দিয়েছিল তাদেরকে জান্নাত যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে বেটা বেটি বিবাহ হওয়ার পরে পর হয়ে যায়, বেটা বেটি আজকে পর হয়ে যায়, বাবা মরে গেল, মা মরে গেল, যারা কবরস্থ আজকে তারা তাকিয়ে আছে। বেটাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসলাম, বেটিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিবাহ দিলাম, বেটার বিবাহ দিলাম। আজকে এই মাহফিলে আমাদের নামে একটু দোয়া করবে। বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, বাবা মা মরার পরে দুটো তাদের খেদমতের ব্যবস্থা আছে। বলে, হুজুর এক নম্বর কি? বলে, এক নম্বর হলো তাদের নামে দান করা আর তাদের জন্য দোয়া করা। ও আল্লাহ ওয়ালা, এ হাফিজে কোরআন আপনাকে ভুলবে না। রাত্রি 10টা 11টায় আসবে, সকালবেলায় এলাকার সমস্ত বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ এই এলাকার মানুষকে কবুল করো, এই এলাকার মানুষদেরকে আল্লাহতে ভালো রেখো, সুস্থ রেখো। যে হাফিজে কোরআনের, যে তালিবে ইলমদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের পর বিছিয়ে দেয়, সেই রহমতের বিছানোর পর যদি বিছিয়ে দিতে পারে, ও আল্লাহ ওয়ালা, এই হাফিজে কোরআন সকালবেলায় ঢুলে ঢুলে আল্লাহর কাছে দোয়া করবে ইয়াসিন পড়ে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না।